আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো এমএস এক্সেলে সামিফ ফর্মুলার ব্যবহার। সামিফ ফর্মুলা কী এবং কোথায় কোথায় সামিফ ফর্মুলা ব্যবহৃত হয়। তাহলে চলুন আমরা এক্সেলে চলে যাই। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ডেমো তৈরি করে রেখেছি। এখানে একটা টেবিল তৈরি করেছি, এখানে কিছু ডাটা আছে, ইনভেস্টর নেম, হ্যাঁ, এবং তারা কি পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করেছে সেটার। তো এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে অল্প কিছু ডাটা রেখেছি। হ্যাঁ, তো আপনাদের হিউজ পরিমাণে ডাটা থাকতে পারে, সেক্ষেত্রে সামিফ ফর্মুলা দিয়ে অনেক ইজিলি সেই ডাটাগুলোর যোগ করা যায়। তাহলে চলুন আপনাদেরকে দেখাই। এখানে ছোট্ট একটি টেবিল তৈরি করেছি আমি। এই নামের এই ইনভেস্টরদের তারা কি পরিমাণে টোটাল ইনভেস্ট করেছে সেই জিনিসটা আমি এখানে যোগ করে দেখাবো। আমি ফর্মুলাটা মূলত কন্ডিশনাল ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন আমি কোনো ডাটা যোগ করব এবং সেটার মধ্যে কোনো কন্ডিশন আছে, হ্যাঁ, সেক্ষেত্রে সামি ফর্মুলাটা ব্যবহৃত হয়। তাহলে চলুন আমরা কথা না বেরিয়ে কাজে চলে যাই। ইকুয়াল, আমাদের সামিফ টাইপ করতে হবে, সামিফ, তারপর এখানে রেঞ্জটা দেখাই দিতে হবে। রেঞ্জ আমি পুরো টেবিলটা সিলেক্ট করে নিলাম। দেন ক্রাইটেরিয়া দিয়ে দিলাম এখানে এটা ইনভেস্টর নেম, মানে যার ইনফরমেশন আমি যোগ করব তার। অ্যান্ড দেন আমাকে সাম রেঞ্জ, মানে কোন ডাটাটা আমার যোগ করতে হবে। তো আমরা অ্যামাউন্টটা যোগ করব সি কলামের। অ্যান্ড দেন ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড হিট এন্টার। তাহলে এই মেঘনা নামে যতগুলো এখানে ইনভেস্টর আছে তাদের যে ইনভেস্টিং অ্যামাউন্ট আছে সবগুলো এখানে যোগ হয়ে চলে আসছে। এবার আমি যদি বাকিগুলো নামায় দিই তাহলে সবগুলোর যোগ চলে আসছে। অনেক ইজিলি সেটা আমরা করে ফেলতে পারছি। এখানে অল্প কিছু ডাটা আছে, আমরা হয়তো প্লাস প্লাস দিয়েও করতে পারবো, কিন্তু যখন হিউজ পরিমাণ ডাটা থাকবে তখন এই প্লাস প্লাস দিয়ে করতে গেলে অনেক সময় সাপেক্ষ এবং ভুলও হতে পারে। সেক্ষেত্রে আমরা সামিফ ফর্মুলা দিয়ে অনেক ইজিলি সেই যোগটা করে ফেলতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।